সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি আমার এই পটাটো ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই। এই পটাটো ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে বানিয়েছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। আর এটা যদি ঠিকঠাক করে বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি পটাটোটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর ওখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তার সঙ্গে ওই যে সাদা যেটা দিচ্ছি ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা 1 চামচ দিয়েছি, আর সঙ্গে দিলাম স্বাদমতো লবণ আর একটা দেশি ডিম। দেশি ডিমটাকে আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে গোলাটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো এখানে ওই যে পটাটোটা মানে আলুটা যে আমি সরু করে কেটে রেখেছি, আর ওটা অবশ্য একটু জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি সেই মতোই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। বলতে তেমন নয়, জাস্ট জলটা মানে গায়ে না লেগে থাকলেই হলো। তো এবার আমি এইগুলোকে ওই গোলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কিন্তু মানে মিশিয়ে নেব। ওই যে কর্নফ্লাওয়ার আছে ওটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি দেখলাম এখানে একটু মানে হলুদ ব্যবহার করার থেকে আমি এখানে কালারটা ইউজ করলাম, যেটা বিরিয়ানিতে দেওয়া হয় ফুড কালার। তো সেই কালারটা আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি। তো আমি অল্পই দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটা কড়াইতে মানে কড়াইটা অবশ্যই ওভেনে বসিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কড়াইতে আমি এখানে ওই সয়াবিন অয়েল ওটাকে দিয়েছি। তো দেওয়ার পরে এটা যখন গরম হয়ে উঠবে, অবশ্যই গরম হতে দিচ্ছি। তো যখন গরম হয়ে উঠবে তখনই ওই পটাটো এই আলুটাকে যে মিশ্রণ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে ধীরে ধীরে মানে মিডিয়াম ফ্লেমে, নো হাই, মানে হাই ফ্লেমে না আবার একেবারে লোতেও নয়, তো মিডিয়ামে রেখে এটাকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বোঝাই যাবে যে ভাজা হয়ে গেছে, কেননা এখানে ওই নাড়ার সময় কেমন যেন খরমর শব্দ হবে। তো তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তখন এটাকে ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। আর দেখুন কত সুন্দর লাগছে। তো এটা খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে। তো এটা সকালবেলায় মুড়ির সঙ্গে বা এমনি শুধু মুখে চায়ের সঙ্গেও এটা কিন্তু খেলে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা তো এটা টিফিনে দিলে মানে স্কুলের টিফিন বক্সে দিলে এটা পুরো খেয়ে শেষ করে বাড়ি আসবে। এটা একটা মজাদার রেসিপি। তো আমি এইভাবে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে এবার যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে বিট লবণ দিয়ে একটু সামান্য বিট লবণ দিয়ে কিন্তু এটাকে আবারও মাখিয়ে নেব, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বানিয়ে ফেলবেন। আর অবশ্যই আমাকে বলতে ভুলবেন না যে কেমন লেগেছে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর আমার এই ভিডিওটিকে যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য একটা ধন্যবাদ দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন।